আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে একবার হলেও এই 5টি ইস্তেগফার পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং সেই সময় আপনি মনে মনে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। প্রিয় দর্শক, এমন ফজিলতপূর্ণ আমল আপনারা কখনোই ছাড়বেন না। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যে ব্যক্তি জান্নাতে রাব্বুল আলামিনের দিদার পেতে চায় এবং যে ব্যক্তি চায় জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করাতে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি ইস্তেগফারের আমলকে সুন্দরভাবে শিখবে এবং পরবর্তীতে নিয়মিত এই 5টি ইস্তেগফারের আমল করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত শোনো, আমি নবী দৈনিক 100 বার তওবা ও ইস্তেগফার করি। তাহলে একটু ভেবে দেখুন প্রিয় দর্শক, যেই নবীর কোনো গুনাহ নেই, যেই নবী একেবারেই নিষ্পাপ, সেই নবী যদি দৈনিক 100 বার তওবা ও ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই। এই গুনাহগুলো আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন, তাহলে আমরা কেন দৈনিক ইস্তেগফার পড়তে পারবো না? এবং আমাদের কি পরিমাণে তওবা ও ইস্তেগফার করা দরকার প্রতিদিন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। ওই কবরে গিয়ে যে নাজাত পেয়ে যাবে, তার পরকালীন জিন্দেগিটাও ধন্য হয়ে যাবে। আর যে ব্যক্তি ধরা পড়ে যাবে, তার পরকালীন জিন্দেগিটা একেবারেই কষ্টময় হয়ে যাবে। এজন্য প্রিয় দর্শক, এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে তওবা ও ইস্তেগফার করে ফিরে আসুন। আজকের ভিডিওতে দেখে ইস্তেগফার গুলো শিখে আল্লাহর কাছে ক্ষমা চান, নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিন, নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিন। দর্শক, আমরা চাই না যে আমাদের পরকালীন জিন্দেগিটা কঠিন হোক, আমরা চাই আমাদের পরকালের জিন্দেগিটা সহজ করে দেওয়া হোক। তো সহজ হবে আল্লাহর ফরজ বিধান পালন করার পাশাপাশি এই 5টি ইস্তেগফারের আমল করার মাধ্যমে। তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বলা 5টি ইস্তেগফারের মধ্যে সর্বপ্রথম নম্বর ইস্তেগফারটি হলো নম্বর 1, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত। কোন ব্যক্তি যদি পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করতে থাকবেন। হযরত আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, তখন রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। জান্নাত থেকে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, একজনকে পৃথিবীর এই মাথায় এবং আরেকজনকে পৃথিবীর ওই মাথায়। দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে 350 বছর পর্যন্ত অজর ধারায় কান্না শুরু করলো। এই কান্না করতে করতে তারা বেশি বেশি বলতে লাগলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার সম্পর্কিত কথাটা এতটাই ভালো লেগেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। তাহলে প্রিয় দর্শক, কোন ব্যক্তি যদি ইস্তেগফার সম্পর্কিত এই আয়াতটি বেশি বেশি পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। আর যদি খাঁটি ভাবে তওবা করতে পারেন, তাহলে তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম নম্বর ইস্তেগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে 5টি ইস্তেগফারের মধ্যে দ্বিতীয় নম্বর ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি। এর অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন। আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, নবীজি বলেন, চক্ষু ভিজে কান্না দিয়ে যদি একটু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, চোখের পানিগুলো গালের নিচে আসার পূর্বে তোমার জন্য সুসংবাদ হলো তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ আমরা তো আজকে কান্না করতেই পারি না। বিভিন্ন কষ্টের সময় আমরা কান্না করি, অথচ আল্লাহ পাকের সামনে আমাদের কান্না আসে না। প্রিয় দর্শক, আমাদের অন্তরটা একেবারে পাথর হয়ে গিয়েছে। শয়তান এমন ভাবে অন্তরের মধ্যে বাসা বেঁধেছে যে কান্না আসবে তো দূরের কথা, আরো হাসি এসে পড়ে আরেকজনের মোনাজাতের মধ্যে কান্না করলে। তাই দ্বিতীয় নম্বরে আমরা যে ইস্তেগফারটি পেলাম, রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, এটা বলে মোনাজাতের মধ্যে কেঁদে কেঁদে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ, তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। তারপরে তৃতীয় নম্বরে যে ইস্তেগফারের আমলের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুবরণ করে দুইটা সময়ে, হয়তো দিনে মৃত্যুবরণ করে, হয়তোবা রাতে মৃত্যুবরণ করে। এই দুই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি সকাল বা
সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারি না, আমরা এখনো পর্যন্ত শিখতে পারলাম না। তো চলুন প্রিয় দর্শক, আমরা সাইয়্যিদুল ইস্তেগফারটি শিখে নেই। সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। তো তৃতীয় নম্বর আমরা পেলাম এই ইস্তেগফারটি সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার। এটি আমরা পাঠ করব আমাদের গুনাহগুলোকে মাফ করানোর জন্য। তারপরে চতুর্থ নম্বরে যে ইস্তেগফারের কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো ছোট্ট একটি ইস্তেগফার, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। নবী মুসা আলাইহিস সালামের জামানার সেই নাফরমানের ঘটনা কে না জানে। ওই নাফরমান 40 বছরের জিনাকার যুবক, তারপরে সে একটু তওবা করার কারণে আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা পেয়েছিল। আর আমরা কেন তওবা করতে পারি না? দেখুন, দুনিয়াতে ক্ষমা চেয়ে ক্ষমা পাওয়া সম্ভব, কিন্তু পরকালে গিয়ে কোনো ক্ষমা নেই। অনেকে হাসরের সময় পরকালে গিয়ে আফসোস করবে যে হায়রে, কেন দুনিয়াতে থাকতে আল্লাহর কাছে একটু মাফ চাইলাম না, একটু তওবা করলাম না। তাই চতুর্থ নম্বরে যে ইস্তেগফারটি আমি আপনাদেরকে বলেছি সেটিও আমরা মুনাজাতের মধ্যে বলতে পারি, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তারপরে সর্বশেষ পঞ্চম নম্বরে যে ইস্তেগফারের কথাটি বলবো সেটি হলো, এই ইস্তেগফারটি আমরা কম বেশি সবাই জানি, সেটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি আমরা মোটামুটি সবাই পারি, যারা না পারি আমরা অবশ্যই এখান থেকে শিখে নিব ইনশাআল্লাহ। এই ইস্তেগফারগুলোর ফজিলত অনেক অনেক বেশি, ইস্তেগফারের অনেক পুরস্কার রয়েছে। ইস্তেগফার সম্পর্কিত অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, 5টি ইস্তেগফার আপনারা অবশ্যই ভালোভাবে দেখে শিখে নেবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে ইস্তেগফারের আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ইস্তেগফার কবুল করে আমাদেরকে মাফ করে দিন। আমিন।